আমাদের সমাজে অনেকেই আছেন যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান না, কারণ তারা ভয় পান, কাজের ব্যস্ততা, সময়ের অভাব, বিভিন্ন ভুল ধারণা। অনেকেই আবার বলেন রক্তদান করলে আমার লাভটা কী, অথবা কাজকর্ম বাদ দিয়ে সময় নষ্ট করে রক্তদান করার দরকারটা কী। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রক্তদান করা শুধু মহৎ কাজ নয়, এতে রোগীর চেয়ে আপনার লাভ বেশি। আজ এই বিষয়ে আপনাদের এমন কিছু তথ্য দিব, আপনারা নিজেরাই রক্তদানের জন্য আগ্রহী হবেন। চলুন জেনে নেওয়া যাক রক্তদানের লাভটা কী, বা রক্ত আমরা কেন দিব। এক, রক্তদান করলে আমাদের শরীরে কোষ্ঠের মাত্রা ঠিক থাকে। তেমনি ঠিক থাকে বুঝিয়ে বলি। আমাদের শরীরে কোষ্ঠেরল 4 ধরনের: টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা টিজি, এইচডিএল আর এলডিএল। এর মধ্যে টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর এলডিএল আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল, এবং এইচডিএল হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টেরল। এখন প্রশ্ন হলো, এই কোলেস্টেরলগুলো আমাদের শরীরে কী ক্ষতি করে? উত্তর হচ্ছে, এই খারাপ কোলেস্টেরলগুলো আপনার হার্টের ব্লকেজগুলো বাড়িয়ে দেয়, ফলে খুব সহজে আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। আমরা যখন বাসাবাড়িতে রান্নাবাড়া করি, তখন দেখবেন যেটা রান্নাবাড়া করা হয় তার আশপাশে বা দেয়ালে টেনসেলের মতো একটা পদার্থের স্তর পড়ে আছে। এটাই হচ্ছে ক্ষতিকর কোলেস্টেরল বা টিজ, যা আমাদের হার্ট ব্লকেজের কারণ। এই কোলেস্টেরলগুলো দীর্ঘদিন ধরে আমাদের রক্তের মধ্যে জমা হয়ে সেটা ধীরে ধীরে ব্লকেজ তৈরি করে, সেটা ব্লক করে ধীরে ধীরে আমাদের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা যখন রক্তদান করি, তখন এই ক্ষতিকর কোলেস্টেরলগুলো রক্তের মাধ্যমে বের হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। সেই সাথে আমাদের ওজনে স্থূলতা কমাতে সাহায্য করে। 2, বোন ম্যারো অ্যাক্টিভ থাকে। কীভাবে বুঝিয়ে বলি। দেখুন, আমাদের শরীরে রক্ত তৈরি হয় বোন ম্যারো থেকে। এটাকে আমাদের শরীরের রক্ত তৈরি কারখানা বলা হয়। আর এই রক্ত একবার তৈরি হয়ে আমাদের শরীরে জীবিত থেকে প্রায় 3 মাস বা 90 দিনের মতো প্রায়। আর 3 মাস পর এই ব্লাড সেলগুলো আবার নষ্ট হয়ে যায়, ফলে বোন ম্যারো আবার নতুন করে ব্লাড সেল তৈরি করে। আর এভাবে আমাদের শরীরে রক্ত তৈরির চক্র চলতে থাকে। আর আপনি যখন নিয়মিত রক্তদান করবেন, তখন রক্তদান করার সাথে সাথে আপনার শরীর থেকে একটা সিগন্যাল আমাদের ব্রেনটা চলে যাবে যে আপনার শরীরে রক্তের ঘাটতি হয়েছে। তখন ব্রেন সাথে সাথে ওই সিগন্যালটিকে রক্ত তৈরির কারখানা প্রেরণ করবে, অর্থাৎ বোন ম্যারোতে প্রেরণ করবে দ্রুত রক্ত তৈরি করার জন্য। ফলে আপনার বোন ম্যারো আর কিন্তু বসে থাকতে পারবে না, সে দ্রুত রক্ত তৈরি করা শুরু করে দেবে। আর এতে করে আপনার বোন ম্যারো খুব অ্যাক্টিভ থাকবে। এর ফলে শরীরে নতুন কোষ জন্ম নেবে, ফলে আপনার শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। ফলে আপনার শরীরে কোনো ছোটোখাটো রোগ, জ্বর, সর্দি, কাশি এ ধরনের কোনো রোগ হলে আপনাকে সহজে দুর্বল করতে পারবেন। আপনি অসুস্থ হবেন কম। এর ফলে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে, এবং ক্যান্সারের মাত্রাও অনেক গুণ হ্রাস পাবে। শুধু তাই নয়, আপনার স্ট্রোকের মাত্রাও অনেক গুণ হ্রাস পাবে। 3, আপনি ফ্রিতে অনেকগুলো টেস্ট করতে পারবেন, যেমন HBsAg, যেটা বি ভাইরাস, HCV, সি ভাইরাস, HAV, এ ভাইরাস, HIV, TPISA, সিফিলিস, PDRL। এসব টেস্ট, এই টেস্টগুলো আপনার বাইরে করতে গেলেন মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা খরচ হতো। এই খরচটা আপনার লাগবে না। আর ফ্রিতে ব্লাড গ্রুপটা করতে পারবেন, আপনার ব্লাড গ্রুপে সেটা জানতে পারবেন খুব সহজেই। 4, সবচেয়ে বড় উপকার হলো আপনার রক্তদানের ফলে একজনের জীবন বেঁচে গেল। যারা রক্তদান করেন তারা আমাদের সমাজের রিয়েল হিরো। তাদের প্রতি আমার পক্ষ থেকে রইল লাল ভালোবাসা। রক্তদানের হার যত বৃদ্ধি পাবে, তত ডোনেশন ক্যাম্পের হারও বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পাবে রক্তের ব্যাগের পরিমাণ। সেই সাথে বৃদ্ধি পাবে মানুষের জীবন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ,
বিভিন্ন কর্মী সংগঠন এসব ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকেন। আর এই ধরনের আয়োজন আরও বেশি বেশি করে করা উচিত, কারণ এই ধরনের আয়োজনের পর্যন্ত কতটুকু আমাদের রক্তের প্রয়োজন না হলে আমরা সহজে বুঝতে পারি না। এটা শুধু তারাই বুঝতে পারেন যাদের রক্তের প্রয়োজন হয়। কোনো মৌস রোগী যখন এক ব্যাগ রক্তের জন্য কোনো হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর তার স্বজনরা যখন চারিদিকে ছোটাছুটি করে, তখন তাদের অবস্থা কেমন হয় একবার ভাবুন। ওই জায়গায় নিজেকে বসান, তাহলে বুঝতে পারবেন। এজন্য রক্তদানের বিকল্প কিছুই নেই। আমরা ভাবি রক্তদানে আমাদের অনেক ক্ষতি হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। রক্তদানে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ উপকারী হয়। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই বলছি, রক্ত দিন, জীবন বাঁচান, সুস্থ থাকুন। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রক্তদানে এগিয়ে আসুন। আল্লাহ হাফেজ।